সেই অনুযায়ী বাংলা কথা বুঝে লাইন করেছে দেখুন। আজ অমাবস্যা, সবাই পুজো দিচ্ছে। পুজো দিচ্ছে পুজো চলছে এক এক করে। মন্দিরের চূড়াটা দেখুন। আপনারা যদি কোনো কিছু না কিনে আনেন, পুজো সামগ্রী এইখানে পেয়ে যাবেন। এই দোকানে আপনারই তো দোকান না? ও, এটা হচ্ছে মায়েরই দোকান। এইখান থেকে আপনারা পুজো সামগ্রী পেয়ে যাবেন। এটা মায়েরই দোকান। এখানে ভোগের ব্যবস্থা আছে। এই হলো, হ্যাঁ, এই হচ্ছে রান্না। এখানে এই কিচেন রুমে রান্না হয়। আর এই দেখুন, সব কনস্ট্রাকশনের কাজ চলছে। কনস্ট্রাকশনের এই কিছু গাছালি আছে। জায়গাটা দেখুন, মোটামুটি বাইক রাখার ব্যবস্থাও রয়েছে। আর এখানে মায়ের মন্দিরে তো দেখালাম, আর মহিলাদের আর পুরুষদের বাথরুমও রয়েছে, দেখে নিন। দেখুন ঢোকার মুখে, গেটে ঢোকার মুখটা দেখুন, মানে সব তরোয়াল যেরকম রাজরাজাদের এসে দাঁড়িয়ে থাকতো সেইভাবে দাঁড়িয়ে রয়েছে। ডাকাতকালী ঢোকার গেটটা দেখুন আপনারা। এই হলো ঢোকার মুখ। তাহলে এবারে আমি মোটামুটি আপনাদের দেখালাম। এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, ডাকাতকালী বাড়ি। তা আপনাদের বন্ধু, এই গরমে আপনারা সকলে সুস্থ থাকুন। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় অনেক কিছু ক্ষতি হয়েছে। তাই আমি চাইব আপনাদের ভালোবাসা, আমি এইভাবে আরও এগিয়ে যেতে পারি। আপনারাও ভালো থাকুন, আর আপনারা সুস্থ থাকুন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি এরকম আরও মন্দির, আরও মেলা, এরকম অনেক কিছু আপনাদের দেখাবো। রয়েছে সেই দু চার কথা বলুন। আপনার নাতি আমার মানে মানসিক করেছে ওই দাদা। ওই দাদা মানসিক করেছে। ওই দাদা মানসিক করেছে। ইনি হচ্ছে এই নাতি। এর অসুস্থ হয়েছিল, মানত করতে
সুস্থ হয়েছে। এই দেখুন, এই বাচ্চার অসুস্থ ছিল, মানত করতে সুস্থ হতে আজকের মাখা সন্দেশ এই প্রসাদ দিয়ে পুজো দিয়েছে এবং জনসাধারণকে খাওয়াচ্ছে। দেখুন, তার মানে এই মন্দিরের মাহাত্ম্য কত। তাই আমি অনুরোধ করব আপনারা এই মন্দিরে আসবেন। কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে দেখুন, আপনারা নিজে চোখে দেখে যান। এই মন্দির, এই রঘু ডাকাত কালীর মন্দির। আপনাদের যদি কোনো থাকে মনস্কামনা করবে আপনারা পাবেন ফল। এই মন্দির খুব ওখানে যারাই মনস্কামনা করে এই দেখুন শিবকে পুজো দিচ্ছে কিভাবে মেয়েরা। আজ অমাবস্যা, দেখুন শিবকে কিভাবে পুজো দিচ্ছে। দেখুন হাড়ি কাঠের কাছে ধূপ মোমবাতি দিচ্ছে। এই মন্দিরে এসে মনস্কামনা করলে পূর্ণ হবেই, আমার নিজের চোখে দেখা। আপনারা এই মন্দিরে আসবেন, বাসুদেবপুর ডাকাতকালী বাড়ি। এই দেখুন আজকে সব লাইন দিয়ে পুজো দিচ্ছে ভক্তরা। দাদা কোথা থেকে এসছেন পুজো দিতে? এখানে মানে মনস্কামনা করলে পূর্ণ হয় এই মন্দিরে। মন্দিরের মানে মাহাত্ম্যই আলাদা। এখানে স্বয়ং রামপ্রসাদ এই মন্দিরে এসেছিল, আর কি বলবো। তা মোটামুটি এটা দেখার পর আমি চাইবো আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এটা এই বাসুদেবপুর যে ডাকাতকালী বাড়ি আছে, এটা মগরা থেকেও আসা যায় এবং ত্রিবেণী থেকেও আসা যায়। আমি মগরা থেকে ফিরছি, সবচেয়ে সুবিধা মগরা স্টেশন থেকে। এই দেখুন মগরা স্টেশন। এই মগরা স্টেশন থেকে আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এসছিলাম ত্রিবেণী দিয়ে, আর মগরা দিয়ে ফিরছি। আপনাদের আসতে সবচেয়ে সুবিধা হবে মগরা স্টেশন থেকে। মেন লাইনে হাওড়া হয়ে মগরা হয়ে রঘু ডাকাত কালীবাড়ি আসবেন, বাসুদেবপুর। আপনারা যদি এই রঘু ডাকাতের কালীবাড়ি আসেন, হাওড়া থেকে হচ্ছে মগরা পর্যন্ত 47 কিলোমিটার, আর নিউ আলিপুর থেকে আমি এসছি হচ্ছে 58 কিলোমিটার। নিউ আলিপুর থেকে ডাইরেক্ট শিয়ালদা হয়ে 58 কিলোমিটার। এই হলো পথ। সবচেয়ে সুবিধা হচ্ছে হাওড়া থেকে এলে ট্রেন অ্যাভেলেবেল থাকে মগরা মেল লাইনে। তা আমি বলবো আপনারা হাওড়া হয়ে মগরা হয়ে ডাকাত কালীবাড়ি আসবেন।